অনুষ্ঠান বাড়ির এঁচুড়ের কালিয়া কি করে এতটা টেস্টি হয় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। তো চলো তাহলে এঁচুড়ের কালিয়া তৈরি করে নিই। এঁচড়গুলোকে প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এঁচড়গুলোকে আমি আগে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে সমস্ত এঁচড়ের টুকরোগুলোকে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, অল্প করে হাফ চামচ একটুখানি হলুদ গুঁড়ো, আর অবশ্যই সর্ষের তেল। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতন জল দিয়ে 2 থেকে 3টে হুইসেল পর্যন্ত এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে এঁচড়গুলোকে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। এঁচড়গুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এঁচড়টা পুরোপুরি নরম হয়ে যায়, কিন্তু তার সাইজ আর শেপটা যেন একই রকম থাকে। তো দেখো, এঁচড়গুলো আমার সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবং প্রতিটা এঁচড় কিন্তু একদম গোটা গোটা রয়েছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করা এঁচড়গুলোকে। এঁচড়গুলোকে কিন্তু একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম লাল লাল মতন হয়ে যাচ্ছে। তো এঁচড়টা কিছুক্ষণ ভাজার পরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলুগুলোকে কিন্তু সেদ্ধ করিনি, কাঁচা আছে। তো এঁচড়ের সাথে একসাথে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজনও নেই, কারণ আলুটা খুবই নরম এবং গ্রেভিতে এটা যখন ফুটবে তখন বাকিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এঁচড় আর আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। তো সমস্ত আলু আর এঁচড়গুলোকে তোলা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে। তো কিছুক্ষণ ভাজার পর দেখো পেঁয়াজের জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা, আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে এটা ব্যবহার করবে। কাঁচা লঙ্কাটা ঝাল আছে, তাই জন্য আমি অল্পই ব্যবহার করলাম। তো মশলাটাকে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো অল্প করে একটুখানি জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রতিটা মশলার কুকিং টাইম কিন্তু আলাদা আলাদা, তাই জন্য কিন্তু এক এক করে এগুলোকে অ্যাড করতে হবে যাতে তরকারির টেস্টটা একদম সুন্দর আসে। তো টমেটোটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প করে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়োটা কিন্তু পরিমাণে একটুখানি কম, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। অল্প করে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লো টু মিডিয়ামই রাখছি। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে বেশ সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেব দই। হাফ বাটি মতন দই ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু দই থেকে ছানা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর আমার দইটা কিন্তু এখানে একটুখানি কম টক ছিল, সেই জন্য আমি একটুখানি বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তোমরা যদি একটুখানি বেশি টক থাকে দইতে, তাহলে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করবে, নাহলে কিন্তু গ্রেভিটা টক হয়ে যেতে পারে। তো মশলা থেকে যখন ভালো করে তেল কাটতে শুরু করে দেবে তখন এখানে ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এঁচড় আলুটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষানোর পর যখন মশলাটা সম্পূর্ণভাবে এরকম শুকিয়ে আসবে এবং গা মাখা মতন হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। হাফ বাটি মতন জল এখানে আমি দিয়ে দেবো। এবার জল দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখবো যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে যায়।
এই পর্যায়ে আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু দই দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তাই হাফ চামচ মতন চিনি এখানে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দেবো। আর গ্রেভিটা ফুটতে শুরু করলে এখানে আমি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে চেক করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছিলাম। তরকারিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং ওপরেও তেল ভেসে উঠেছে। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে একটুখানি জল অ্যাড করে দিতে পারো। আমি একটুখানি গা মাখাই রাখবো। আর শেষে দিয়ে দিলাম উপর থেকে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো। চাইলে তোমরা একটুখানি ঘিও ব্যবহার করতে পারো, আমি আর ঘিয়ের মধ্যে অ্যাড করছি না। তো মশলাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। এইভাবে তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া। এটাকে এবার আমি গরম গরম সার্ভ করে দেবো ভাতের সাথে বা রাইসের সাথে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই রকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর আমাকে কমেন্ট করে জানাও আগামী দিনে আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।